ব্ল্যাক ব্যান্ডের রিউনিয়নে এসে পেয়ে গেছি মাহাকে, তার সঙ্গে কথা বলবো। কেমন আছেন? খুব ভালো আছি, ভালো লাগছে, ফেস্টিভ মুডে আছি, দেখতেই পাচ্ছেন। আচ্ছা ঠিক আছে, এই যে ব্ল্যাক ব্যান্ডের রিউনিয়ন হচ্ছে, মানে ব্ল্যাক ব্যান্ড কেন ভালো লাগে কেন আপনার? ব্ল্যাক ভালো লাগে বিষয়টা এরকম না, রিইউনিয়নটা যেটার জন্য আসলে এত বেশি হাইপ উঠেছে সেটা যেহেতু ব্ল্যাক আমাদের 90s-এর সময় থেকে, আমাদের 90s কিড, তারা ছোটোবেলায় দেখেছে ব্ল্যাকের কনসার্ট বা ব্ল্যাকের যে ব্যাপারটা ছিল। এত বছর পর সবাই যখন পুরাতন ব্যান্ড মেম্বাররা একসঙ্গে একটা রিইউনিয়ন করছে, সেটা আসলে আমাদেরকে সবচেয়ে বেশি আকৃষ্ট করেছে, কিংবা আমরা সবচেয়ে বেশি এক্সাইটেড ওই বিষয়টা নিয়ে। সো সেই জায়গা থেকে আসলে সবাই মিলে আসা। আচ্ছা, আজকে কিন্তু ব্ল্যাক ছাড়া আরো অনেকে পারফরমেন্স করেছে এবং করবে, তাদের মধ্যে ভালো লাগার কারা আছে? আমার পপায় অনেক পছন্দের, পপায় অলরেডি পারফর্ম করলো, আমার খুব ভালো লাগছে, আমি তাদের ফ্যান, এবং অ্যাট দ্য সেম টাইম আমি ওল্ড স্কুলের অনেক বড় ফ্যান। সো ঠিক আছে, আর একটা বিষয় নিয়ে প্রশ্ন করতে চাই। সিকিউরিটি নিয়ে দেখছি যে অনেকেই টিকিট ছাড়া ঢুকে গেল দল বেঁধে, তারপর এখান থেকেও লাফিয়ে লাফিয়ে ঢুকছে। এই যে সিকিউরিটি, বিশেষ করে কনসার্টগুলোতে আসলে কেন জানি মনে হয় যে বাংলাদেশে একটু সিকিউরিটি নিয়ে প্রবলেম আছে। আপনার কাছে কি মনে হয়, কেমন দেখছেন সিকিউরিটি নিয়ে? কিছু সিকিউরিটির ব্যাপারটা আসলে আমি খুব বেশি এক্সট্রা যোগ করে বলতে চাই না, আপনারা নিজেরাও দেখছেন একটু অসুবিধা হয়, কিন্তু এইটা মাথায় রাখতে হবে যে কনসার্টে সবাই খুব সভ্য বাচ্চা হয়ে কনসার্ট দেখবে না, একটু এরকম হবেই। এটা মাথায় নিয়ে আসলে আমরা কনসার্ট দেখতে আসি। আর একটু যদি খেয়াল রাখা যায়, আর একটু বেশি অর্গানাইজেশন, যারা অর্গানাইজড করে তারা যদি আরেকটু অর্গানাইজড ওয়েতে বিষয়গুলো দেখে, তাহলেও এটা সম্ভব। কিন্তু আলটিমেটলি ওনাদেরও কিছু করার থাকে না, ওনারা এমন বেশি অস্থির হয়ে যান। প্রিয় ব্যান্ড আসলে যখন থাকে, সবাই পারফর্ম করে, পারফরমেন্স দেখতে আসে, তারা নিজেরাও অস্থির হয়ে যান, এবং ওনাদের পক্ষেও সবসময় ম্যানেজ করাটা সম্ভব হয় না। সো বোথ সাইড থেকে আসলে একটু ধৈর্যশীল আমরা হতে পারি, সেই জায়গা থেকে সেটা চাও থাকবে। তাহলে আমরা যে দেখলাম যে প্রায় টিকিট ছাড়া অনেক মানুষ ঢুকে গেছে, তাহলে আপনি যে বললেন যে এরকম হতেই পারে, তাহলে কি তাহলে টিকিট ছাড়া টিকিট কেটে যাওয়া ঢুকলো তাদের পারে না, একটু এদিক সেদিক হবে। আমি একেবারেই মানে এক্সপেক্ট করছি না যে সবাই সারিবদ্ধভাবে লাইন ধরে কনসার্ট দেখবে, একটু এরকম হবে। এটা আজকে প্রথম হচ্ছে না, এটা সবসময় হয়, কিন্তু এই যে টিকিট ছাড়া ঢুকে যাওয়া, এটা খুবই খারাপ, এটা করা উচিত না।